যে সাংস্কৃতিক জিনিসটা এটা কেন করা হবে এবং কত বছর পুরনো জিনিসটা? মনে করেন একটা বিয়ের অনুষ্ঠান, এটা আমাদের জন্ম হওয়ার আগে থেকে, এটা পূর্বকালীন থেকে আর কি প্রচার। তো আমরা সনাতন ধর্ম পালন করি, এর কারণে এটা আমাদের মনে করেন যে রীতি অনেক আগে থেকে, এর কারণে আর কি তাদের উদ্দেশ্য মানে আমাদের এই কাজটা করা হয়। এটা শুধু বিয়ের অনুষ্ঠানে করা হয়? এটা বিয়ের অনুষ্ঠানেই করা হয়। এই বিয়ের অনুষ্ঠানে যে করেন এটা বা কোন দিক থেকে করেন এটা? হ্যাঁ, এটা একটা শুভ একটা লক্ষণ আর কি, একটু মজা করে আসি যে এই পানি দিয়ে এই জল দিয়ে যে গোসল করানো হয়, স্নান করানো হয় আর কি স্বামী স্ত্রীকে। যে আপনাদের ধর্মে যে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয় বিয়ের অনুষ্ঠানে, বিষয়টা আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। এটা কত বছরের পুরনো? এই অনুষ্ঠানটা আসলে কি সনাতন ধর্ম থেকে উৎপত্তি নাকি অন্য কোনো ধর্ম থেকে? হিন্দু না মানে এখন তো আমরা অনেকে দেখছি এটা মুসলমান ধর্মে তো গায়ে হলুদটা ব্যবহার করা হয়, কিন্তু আপনাদের ধর্ম যে করা হয় এটা মূলত হচ্ছে যে হিন্দু ধর্ম থেকে উৎপত্তি। প্রত্যেকটা বিয়েতে পালন করা হয়। বড় বিয়ে হয়ে গেছে, আমার তো দুটা বিয়ে হয়, একটা বড় বিয়ে হয়, একটা ছোট বিয়ে, মানে কি বাসি বিয়ে হয়। কালকে আছে বাসি বিয়ে, জল মেয়ে মা গঙ্গার কাছে আশীর্বাদ নিয়ে মেয়ে আর ছেলে স্নান করানো হয়। কার থেকে আশীর্বাদ নেন? মা গঙ্গা। মা গঙ্গা থেকে, মানে গঙ্গার জল থেকে পানি নিতে হয়? হ্যাঁ, জল নিতে, মা গঙ্গার আশীর্বাদ। মানে এই মা গঙ্গার আশীর্বাদের জন্য আপনাদের এভাবে পানি নিয়ে স্বামী স্ত্রী গোসল করানো হয়, এটা আপনাদের মূল্য। হ্যাঁ, জানি আল্লাহ সুখে থাকে, ভালো থাকে। যে গায়ে হলুদ এই জিনিসটা আসতে হলো হিন্দুদের, এটা প্রথা, হিন্দুদের সাংস্কৃতিক। এটা কখনো মুসলমানের সাংস্কৃতিক হতে পারে না। যদি কোনো মুসলমান ভাই বোন যদি এই জিনিসটা পালন করে, হতে পারে এর কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিন্দু, খ্রিস্টান, নাসারা এদের সাথে হাসর নাসর করতে পারে। আর এদের সাথে যদি হাসর নাসর হয় তাহলে আমাদের আর নাজাতের কোনো উপায় থাকবে না। তাই আমি সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা এই সাংস্কৃতিক থেকে, এই হিন্দুদের প্রথা গায়ে হলুদ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। গায়ে হলুদ সম্পর্কে এটাও কোনো ক্রমেই মুসলমানদের ধর্ম হতেই পারে না, সম্পূর্ণ বিধর্মীদের থেকে এটা এসেছে। সেই জন্য মুসলমানদের উচিত এখান থেকে যত তাড়াতাড়ি বা যত দ্রুত এখান থেকে ফিরে আসতে হবে। কেননা আমি যখন এরকম গায়ে হলুদ এটা সরাসরি বেশি করব, তখন আমার দেখে আমার পরিবার পাশের একজন করবে, আরেকজন করবে, এই সম্পূর্ণ দোষ আপনার চলে আসবে। সেই জন্য আমাদের যত দ্রুত এখান থেকে সরে আসতে হবে, কেননা এটা সম্পূর্ণই বিধর্মীদের কাজ। সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম ইসলামিক দৃষ্টিতে। গায়ে হলুদ অনুষ্ঠান সম্পূর্ণ হারাম। মূলত আসলে মুসলমান ধর্মে এসব আসলে পালন করা ঠিক নেই। এটা আসলে কই থেকে যে আসছে আমি সঠিক বলতে পারবো না, তবে এটা মূলত হিন্দুরা যে পালন করে সেই হিসাবে মনে হয় যে মুসলমানরা এটা টাইন আছে। যে জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক, গায়ে হলুদ প্রথাটি হিন্দুদের, মুসলমানদের গায়ে হলুদ প্রথাটি হতে পারে না। তাই মুসলমান হিসাবে আমাদের এ থেকে দূরে থাকা দরকার। এতে আনন্দ করব, কিন্তু সেটা হবে ইসলামের আলোকে, সুন্নতের পথে। অপ্রয়োজনীয় অনুষ্ঠান বাদ দিয়ে একটি বরকতময় বিবাহ ব্যবস্থা করা আমাদের কর্তব্য।